নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আপনাদের আজ একটা আমি রেসিপি দেখাচ্ছি, যেটা হলো শুক্তো, শীতের শুক্তো। শীতের শুক্তো সম্বন্ধে আমি দু একটা কথা বলি, ভালো লাগে তাই বলছি। যেটা হলো শুক্তো তো বোধহয় বাঙালির অধিকাংশই সবাই ভালোবাসেন। আমরা অন্নপূর্ণাকে নিয়ে অন্নদামঙ্গল কাব্যে আমরা দেখেছি, রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে শিব যেখানে হতদরিদ্র ভিখিরি, তিনি পার্বতীকে পরামর্শ দিচ্ছেন শুক্তো রাঁধতে, এবং সেই শুক্তের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ কী কী দিয়ে সবজি হবে, কিভাবে হবে, সব বিবরণ দিচ্ছেন। হ্যাঁ, অন্নদামঙ্গল কাব্যে আছে, শিব বলছেন যে শুকুতা শীতের কালে বড়ই মধুর, কিন্তু শুক্তা তো রান্না হবে, ঠিক আছে। পার্বতী অনেক চেষ্টা চরিত্র করছেন, কিন্তু দেখা যাচ্ছে চালের পাত্রে একটা তণ্ডুলও তো নেই। কি হবে? তখন বেলা হয়েছে, তো তখন তো ভিক্ষে পাওয়া যাবে না, শিব তো ভিক্ষাজীবী। তখন কি হলো, মুশকিল আসান কি হবে, শিবের ত্রিশূলখানা বন্ধক দিয়ে চাল সংগ্রহ হলো। তারপর যথারীতি সংসার, রান্নাবান্না, খাওয়া। আমরা সেই শুক্তোতেই যাচ্ছি। এখন আমি প্রথমে একটু মশলা ভেজে রাখছি একদম শেষে দেবার জন্যে। এটা হলো সর্ষে, এটা কালো জিরে, এটা জিরে, সাদা জিরে, এটা মৌরি, এটা রাঁধুনি। এগুলো অল্প কাঠখোলায় ভেজে একটু তেলে নেব। এটা আমি গুঁড়ো করে একদম শেষে শুক্তোয় দেবো। রোস্টেড হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রাখছি। এবার আমি কড়াটা বসিয়ে আগে আমি বেগুনটা ভেজে নেব। একটু তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। একটু ঢেকে দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে রাখলাম। আবার কড়ায় একটু তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে দেব। অল্প অল্প তেল দিচ্ছি, কারণ অনেকগুলো জিনিস ভাজতে গেলে অনেক তেল হয়ে যাবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো নামিয়ে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে
উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভেজে নেব। একটু নুন দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভাজাটা নামিয়ে রাখছি। এবার আর একবার কড়াই তেল দিয়ে অল্প করেই আমি দিচ্ছি, দিয়ে এবার সবজিগুলো একটু ভেজে নেব, অল্প ভাজবো। তেলটা রেডি হয়েছে, এবার আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। অনেকটা সবজি, একটু ভাজতে একটু সময় লাগবে। অবশ্য অল্পই ভাজবো, শুক্তো তো বেশি ভাবে দরকার নেই। একটু নুন দিলাম, একটু ভাজা হোক, আমি ঢেকে দিলাম একটু। মূলো, বেগুন, শিম, বরবটি, কাঁচকলা, রাঙা আলু, উচ্ছে, ঝিঙে এইগুলো দিয়ে আজকে শীতের শুকুতা। সবজিটা একটু বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এতে একটু মশলা দেব। আদা, প্রথমে একটু আদা দিচ্ছি, তারপরে একটু সর্ষে পোস্ত বাটা আর দেবো। আমাদের একটু সাদা জিরে 1 চামচ সামান্য আর দেবো। একটু ধনের গুঁড়ো, ধনে তো খুবই উপকারী, সেই জন্য একটু ধনের গুঁড়ো দিলাম। দিয়ে ভাজবো না, সামান্য একটু মিশিয়ে নিয়ে দুধ আর জল ঢেলে দেবো। এই 1 বাটি দুধ দিচ্ছি আর 1 বাটি জল দেবো। আচ্ছা, মশলাটা বাটি ধুয়ে তাই দেবো জলটা।
এই মশলা ধোয়া বাটির 1 বাটি জল দিলাম। এইবার আমি এই যে ভাজা মশলাটা এটা একটু গুঁড়ো করে নিলাম, নিয়ে এর মধ্যেই একটু নারকেল আর একটু আদা তো দিয়েছি, আর একটু রাঁধুনি গুঁড়ো দেবো। আমি রাঁধুনি পি লেখা, তার মানে পাউডার, রাঁধুনির পাউডার করে রাখি। রাঁধুনি হলো শুক্তোর অঙ্গ। আবার রাঁধুনি দিয়ে সাঁতলাবো। গুঁড়ো মশলার মধ্যে একটু নারকেল দিলাম, আর এই আদার কুচি একটু দিলাম। আদার গন্ধটা লাস্টে দিলে ভালো লাগবে। একটু থেতো করে নারকেলটা একটু বাটার মতো হবে, প্লাস আদাটাও থেতো হবে। শুক্তো সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার উচ্ছে, বড়ি এবং বেগুন ভেজে রেখেছিলাম, সেইগুলো মিশিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি এই নারকেল বাটা এবং এই রোস্টেড গুঁড়ো মশলাটা, আর সঙ্গে একটু আদা কুচি দিয়েছিলাম। শুক্তো সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে মোটামুটি সব মিশিয়েছি। বড়ি, উচ্ছে, বেগুন ভাজা ছিল সেগুলো মিশিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে নামিয়ে একটু সাঁতলাবো। এটাকে একটু নামিয়ে রাখি, রেখে আর একটা তরকাটার ছোট কড়া বসিয়ে একটু সামান্য একটু তেল দেব, একটু ঘি দেব। সাঁতলাবো বলে তেল দিয়েছি অল্প একটু, তাতে একটু ঘি দেব। এবার এর মধ্যে একটু লঙ্কা দেব, শুকনো লঙ্কা, একটু তেজপাতা দেবো, আর দেব রাঁধুনি আর মৌরি গোটা। এবারে এটা শুক্তোর মধ্যে মিশিয়ে দেবো। একটু জল দিলাম, কারণ মশলাগুলো সব যায়নি। এবার শুক্তোটা একটু ফুটিয়ে নিই।
এবার আমি এতে একটু সামান্য একটু গুড় দেবো। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি, দিয়ে একটু গার্নিশিং করব, করে শেষ করব। আমার রান্না শুক্তো শেষ হয়েছে। এবার একটু গার্নিশিং করবে উচ্ছে দিয়ে, ভাজা উচ্ছে আছে, আর একটু ক্রিম দেব। দুধের সর, দুধ, ঘি এইগুলো দিয়েই তো রান্না হয়, সুতরাং একটু ক্রিম দিয়ে এটাকে সাজানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে এই মহাদেবের শীতের শুকুতা, আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি এই নতুন যে সবজি মূলো বেগুন বড়ির শুক্তো, এটা সবাই খুব পছন্দ করে, আর অন্নদামঙ্গল কাব্যে পড়েছি। আপনারা এটা রেঁধে খাবেন, আর আমাকে লাইকস, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।